নীলষষ্ঠী পূজা সন্তানের আশীর্বাদ ও ঐতিহ্যের এক মর্মস্পর্শী যাত্রা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন ঐতিহ্য নীলষষ্ঠী নিয়ে। একটি আধ্যাত্মিক পূজা যা সন্তানের কল্যাণ, সুস্থতা এবং সুরক্ষার আশীর্বাদ হিসাবে পালন করা হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক নিয়ম এবং উপকরণ মেনে নীলষষ্ঠীর পুজো করে সন্তানের মঙ্গল কামনা করা যায় এবং এই পুজোর পেছনের রূপকথা এবং সংস্কৃতির গল্প। তো চলুন তাহলে শুরু করা যাক। নীলধ্বজ রাজা এবং সতীর গল্প। কথিত আছে, দক্ষ যজ্ঞে সতীর আত্মত্যাগের পর নীলধ্বজ রাজা বিলম্বনে আবির্ভূত হন। তিনি সতীর প্রতি মাতৃসদৃশ প্রেম প্রদর্শন করে তাকে নিজের মেয়ে বলে লালন পালন করেন। পরবর্তীতে শিবের সাথে পুনর্মিলনের পর তার মৃত্যু হয়, যা শোক ও বিস্ময়ের এক বিশেষ মুহূর্তে পরিণত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নীল পুজোর সূচনা হয়, যা থেকে নীলষষ্ঠীর প্রথা প্রতিষ্ঠিত হয়েছে। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর দুর্ঘটনা ও মা ষষ্ঠীর হস্তক্ষেপ। আরেকটি পুরাণ মতে এক ব্রাহ্মণ প্রধান দম্পতির সন্তান অকালে প্রাণ হারাতে যাওয়ার পর শোকের মধ্য দিয়ে মা ষষ্ঠী ব্রাহ্মণী রূপে উপস্থিত হন। তাদের নির্দেশ অনুসারে চৈত্র মাসে নীলষষ্ঠীর পুজো আরম্ভ হয় এবং এরপর থেকে তাদের সন্তানের কোনো অঘটন ঘটেনি বলেই ধারণা প্রচলিত। নীলষষ্ঠীর পূজা পদ্ধতি এবং উপকরণের ব্যবহার। পূজার জন্য প্রধান উপকরণ: বেলপাতা, ফুল, ফল এবং মোমবাতি। এই উপাদানগুলোর প্রয়োজনীয়তা রয়েছে কারণ এগুলো শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। নারকেল। শিব পুজোয় নারকেল ব্যবহার করা হয়, তবে নারকেল জল সরাসরি শিবের মাথায় ঢালতে হয় না। পুজোর সময় এড়িয়ে চলার কিছু নিয়মাবলী: কালো পোশাক পরা থেকে বিরত থাকতে হবে। শিব পুজোয় ছেঁড়া বা পোকা লাগা বেলপাতা ব্যবহার করা যাবে না। তুলসী পাতা ব্যবহারের অনুমতি নেই। কদম বা কেতকী পাতা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভাঙা চাল দেবেন না। পুজোর পরিবেশ এবং সজ্জা। পুজো স্থান অবশ্যই পরিচ্ছন্ন এবং শুদ্ধ রাখতে হবে। আশেপাশে পবিত্র ফুল ও ফলের সজ্জা শিবের আরাধনায় অতিরিক্ত আকর্ষণ যোগ করে। পুজোর সময় শিব মন্ত্রের পাঠ ও হোমি বিতরণ করা যেতে পারে, যা আধ্যাত্মিক শক্তি এবং সন্তানের কল্যাণের আশীর্বাদ জাগায়। আধ্যাত্মিক তাৎপর্য, সামাজিক প্রেক্ষাপট। নীলষষ্ঠী শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনার জন্য নয়, বরং এটি নারী শক্তির উদযাপন। মহিলারা এই দিনে দিনভর উপোস রেখে সন্ধ্যার সময় শিবের আরাধনা এবং জল ঢালার মাধ্যমে নিজেদের আধ্যাত্মিকতা ও বিশ্বাসের প্রকাশ ঘটান। এই পুজো প্রথায় মহিলারা একসাথে মিলিত হন, পরস্পরকে উৎসাহিত করেন এবং পারিবারিক ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করেন। এটি শুধু একটি ব্যক্তিগত পূজা নয়, বরং পরিবারের সবাইকে একত্রিত করার এক বিশেষ উপলক্ষ। বর্তমান যুগেও নীলষষ্ঠী পূজা প্রথা সাংস্কৃতিক ঐতিহ্যগত মূল্য বজায় রেখেই চলে আসছে। নতুন প্রজন্ম এই আচারকে পালন করে নিজেদের সাংস্কৃতিক পরিচয় ও সন্তান মঙ্গলের আশীর্বাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। পুজোর প্রক্রিয়া এবং ধাপে ধাপে নির্দেশিকা। প্রস্তুতি: পুজো স্থান পরিষ্কার এবং শুদ্ধ করে নিন। উপাচারের উপকরণগুলো: বেলপাতা, ফুল, ফল, মোমবাতি, নারকেল ঠিকভাবে প্রস্তুত রাখুন। পুজোয় দিনভর উপবাস করে দিন শুরু করুন। শুদ্ধ চেতনায় দিনভর কাটান এবং শিবের কথা ধ্যান করুন। সন্ধ্যায় শিবের আরাধনা করার পূর্বে সকল উপকরণ সমবেত করুন। শিব মন্ত্র উচ্চারণ করুন এবং হোমি করুন। নির্দিষ্ট নিয়ম মেনে নারকেল ছাড়াও সকল উপকরণ সঠিকভাবে আরাধনা করুন। পূজা শেষে শুদ্ধতা বজায় রাখতে ধন্যবাদ এবং প্রার্থনা পাঠ করুন। এই প্রার্থনার মাধ্যমে সন্তানের মঙ্গল কামনা ও পরিবারের শান্তি এবং সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম যেটা নীলষষ্ঠী সম্পর্কে। নীলষষ্ঠী কিন্তু শুধু একটা পুজো নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সঠিক নিয়মে এবং উপকরণের সম্মান রেখে এই পুজো পালন করলে তা সন্তানের মঙ্গল এবং পরিবারের সমৃদ্ধির আশীর্বাদ বয়ে নিয়ে আসে। আশা করি এই ভিডিওটি দেখে আপনি নীলষষ্ঠীর গুরুত্ব, এর পদ্ধতি এবং আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা এবং যে কোনো প্রশ্ন লিখে শেয়ার করুন। ধন্যবাদ।
শান্তিতে থাকুন ও নিজের ও সন্তানের মঙ্গল কামনা করুন।